আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই চিকেন স্টিক্স বা চিকেন কাঠি কাবাব খুব সহজেই কিভাবে তৈরি করে নিতে পারো সেই রেসিপি। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। কাবাবের জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এই যে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে লবণ, স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা অথবা যে কোনো মাংসের মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর টমেটো সস, সয়া সস আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে মশলার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে যে কোনো মশলা তোমরা বাদ দিতে পারো অথবা তোমাদের পছন্দ মতো আরও কিছু মশলাও তোমরা যোগ করতে পারো তোমাদের পছন্দ মতো। আর এই মুরগির মাংসটা অবশ্যই কম করে হলেও 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আর 1 ঘন্টার বেশি যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, তা না হলে মাংসটা একটু টকটক হয়ে যেতে পারে। এই যে ঢেকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। এই যে ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পরে। এখন মাংস আর মশলাটাকে আর একটু ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। মাখা হয়ে গেলে এখন এরকম শাসলিক কাঠির মধ্যে পরিমাণ মতো মাংসের টুকরো আমি ভালো করে গেঁথে নেব। এই তো হয়ে গেল। এক এক করে এখন আমি সবগুলো কাঠি ভালো করে গেঁথে নিলাম। এই তো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, ডিম আর ব্রেড ক্রাম্ব। এখন মাংসের কাঠিগুলোকে এই যে প্রথমে ময়দার মধ্যে খুব ভালো করে একটু কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে হালকা একটু ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাটাকে ফেলে দিতে হবে। এই যে এখন আমি ডিমের মধ্যে ভালো করে গড়িয়ে নেব। ডিমে গড়ানো হয়ে গেলে ব্রেড ক্রামের মধ্যে কাঠিগুলো ভালো করে গড়িয়ে নিতে হবে। আর এখানে আমি ফ্রেশ ব্রেড ক্রাম নিয়েছি, মানে পাউরুটিটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই তো সবগুলো হয়ে গেলে এখন এটাকে আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি শাসলিকগুলো অথবা কাঠি কাবাবগুলো দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর এর মধ্যে চুলার আঁচটা মিডিয়ামের থেকে কম আর লোয়ের থেকে একটু বেশি রাখতে হবে। এক পাশটা ভালো করে হয়ে আসলে অপর পাশটা উল্টে দিতে হবে। আর ব্রেড ক্রামে গড়ানো যে কোনো জিনিস ফ্রিজে রেখে তারপরে ভাজলে তেলটা অনেক কম খরচ হয়, তেলটাও অনেক ময়লা কম হয়। এই তো ভাজা হয়ে গেলে উঠিয়ে পরিবেশন করে নিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। আজকের মতো খোদা হাফেজ। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।